গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে শীর্ষ নেতাদের সাথে বৈঠক করলেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন সাব্বির রোজ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। রোজ, বৈঠকে কি বিষয় নিয়ে আলোচনা হলো, কি জানালেন আমির খসরু? বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি মূলত আজকের এই বৈঠকটি কিন্তু কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মাত্রই কথা বলেছে গণমাধ্যমের সাথে। তিনি যেটি বলেছেন যে বিএনপি আসলে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে প্রতিবেশী রাষ্ট্র সহ যারা রয়েছেন পারস্পরিক সম্পর্কের ভিত্তিতেই কিন্তু এই যে আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনের বিষয়টি তিনি দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে করার বিষয়ে বিএনপির মতামত তুলে ধরেছেন এবং বিএনপি সেটি চায় যে প্রথমে দেশের স্বার্থ, তারপরে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে ধরনের পররাষ্ট্রনীতি বা যে ধরনের সম্পর্ক স্থাপন করা যাবে। এবং পাশাপাশি তিনি কিন্তু আরেকটি বিষয় বলেছেন যে পুরনো রীতি নয়, এই নতুনভাবে সংসদীয় যে ব্যবস্থা থাকবে সেখানে শিষ্টাচারের ভিত্তিতে সংসদীয় পদ্ধতি চলবে এবং সেক্ষেত্রে তিনি কিন্তু সংসদ সদস্য সহ বিভিন্ন দল মতের মানুষের যে সমন্বয়ে যে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন যারা, তাদের কিন্তু তিনি এবং প্রয়োজনীয় যারা সংশ্লিষ্ট থাকবেন তাদের সবারই কিন্তু সহযোগিতা চেয়েছেন। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। এবং আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে বৈঠকটি শেষ হওয়ার পরপরই বিএনপি মহাসচিবও বের হয়েছেন এবং আমরা এখানে অপেক্ষা করছি মূলত দলের চেয়ারম্যান তারেক রহমান আজকের যে বৈঠকটি রয়েছে সেই বৈঠকের বিষয়ে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবে। তো মূলত আজকের এই বৈঠকটি ছিল বিএনপির বিভিন্ন বিষয়ে সেখানে উঠে এসেছে। সেখানে সরকার গঠনের যে প্রক্রিয়া রয়েছে, আপনি জানেন যে নিরঙ্কুশ একটি বিজয়ের মধ্যে দিয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে এবং সেই সরকার গঠনের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ সহ কী ধরনের কার্যক্রম থাকবে সেই বিষয়গুলোকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি শপথের একটি বিষয় রয়েছে, সেই বিষয়ে কিন্তু তারা বারবারই বলেছেন। আমরা দেখেছি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন বা তিনি প্রত্যাশার কথা জানিয়েছিলেন যে আজকের মধ্যেই নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করবে, কিন্তু সেই বিষয়টি কিন্তু তিনি জানিয়েছিলেন এবং সেই বিষয়ে তাদের মধ্যে কিন্তু একটি আলোচনার বিষয় রয়েছে। পাশাপাশি আজ মূলত বিএনপি চেয়ারম্যানকে তার এই বিজয়ের পরবর্তী সময়ে দেখেছি যে বিভিন্ন দেশের কূটনীতিক সহ নাগরিক সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গ এখানে এসে তার সাথে দেখা করেছেন এবং তাকে শুভেচ্ছা বিনিময়ের যে বিষয়টি রয়েছে সেই বিষয়গুলো কিন্তু আজ এই চলমান আছে। তো মূলত আজকের এই বৈঠকের যে চূড়ান্ত সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের জন্যই আমরা দেশি বিদেশি গণমাধ্যমের বিভিন্ন কর্মীরা এখানে রয়েছি এবং তারা মূলত অপেক্ষা করছে যে আজকের এই আনুষ্ঠানিক ব্রিফটা কখন হবে। আমরা আশা করছি যে অতি দ্রুত সময়ের মধ্যেই আনুষ্ঠানিকভাবে আজকের এই বৈঠকটি নিয়ে ব্রিফ করবে আমাদের এবং আপনাকে পরবর্তী সংবাদে বিস্তারিত জানাতে পারবো। রাত্রি গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে শীর্ষ নেতাদের সাথে বৈঠক শেষ করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সাব্বির রোজ।